হে গাইস, আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তো আমি নতুন একটা ব্লগ আনলাম, যেটা কি মানে উইন্টারে তোমাদের ঘরে মন পছন্দ মাছ মানে অ্যাকোয়ারিয়ামে মাছ তোমরা কীভাবে রাখতে পারবে। দেখো, আমাদেরও একটা ঠান্ডা লাগে, তো মাছেরও সেম ওইরকমই ঠান্ডা লাগে একটা। দেখো, এখন তুমি মাছ ইচ্ছা করলে তুমি বাজারে গিয়ে তুমি অ্যাকোয়ারিয়াম কিনে আনলে মাছও কিনে আনলে, আর বাকি সব অক্সিজেন ওরা সব দিবে। ওরা তোমাকে বলবে এটা লাগবে এটা লাগবে, সব দিয়ে দিবে, তুমি এনে ঘরে লাগিয়ে দিবে খালি। তারপর দেখছো তুমি কতদিন পর তোমার সব মাছ মরে যাচ্ছে। এটার রিজন হলো ঠান্ডা দিনে মাছদের যে জলের টেম্পারেচারটা একটু নিচু, মানে গরম ঠান্ডা হতে থাকে ওয়েদারে। তো ওইটার জন্য আমরা কি করব, তো ফার্স্টে তো আমরা একটা হিটার লাগাবো, যেটা আমার পিছনে দেখো আমার এখনও হিটারটা অনই আছে পুরা। আমি নতুন হিটার, এটা পুরা অন আছে, এটা 28 ডিগ্রিতে আছে এখন এটা। আর 28 ডিগ্রিতে তোমার বা 26-এও রাখতে পারো, তোমার ইচ্ছা। তোমাদের মিনিমাম 28 ডিগ্রি থাকলে বেশি ভালো, তাহলে মাছদেরকে জলটা গরম, এটা অটোমেটিক হিটার হয়, যখন জলটা একদম গরম হয়ে যাবে এটা একদম আপনার লাইটটা যে জ্বলছে এটা বন্ধ হয়ে যাবে। তো আমাদেরও দেখো কোনোখানে নতুন জায়গায় গেলে, আমি যেখান থেকে মাছ এনেছিলাম ওইখানে ওরা হিটারেই ছিল। তো হিটার থেকে যখন আমরা কোনোখানে বা মতলব মাছগুলিকে এনেছি, তো ওরা একটা গরম থেকে একটা ঠান্ডা একটা সিধা জল পাবে। তো এটা ওদের একটা নিশ্চয়ই ওদের একটা শরীর খারাপ হয়ে যাবে। এটা আমাদেরও সেম মানুষদের মধ্যে হয়, যে ভাবো আমরা কোনোখানে গরম থাকলে, যেরকম কি রাত্রেবেলা যখন আমরা ঘুমাই, তখন আমরা একটা রাত্রেবেলা তো একটা চাদরের নিচে ঘুমাই, তখন আমাদের একটা টেম্পারেচার একটা আলাদা। আবার সকালবেলা যখন উঠি তখন একটা টেম্পারেচার আলাদা। আমরা ঝট করে যদি একটা ঠান্ডা জল খেয়ে নিই, তখন আমাদের একটু সর্দি কাশি হয়ে যায়। তো ওইটা তো মাছের আর হবে না, মাছের হয় তোমার ফাঙ্গাস, মানে হোয়াইট স্পট ডিসিজ। তো এটা বহুত মাছের বেশিরভাগ ঠান্ডা দিনে হয়, গরম দিনে হয় যদি জল ভালো না হয় কোয়ালিটি। আর ঠান্ডা দিনে এটা মেনলি বেশি দেখা যায় যদি টেম্পারেচারটা আপ ডাউন করতে থাকে। এর জন্য বলি, ফার্স্টে তো তোমার একটা ঠান্ডা দিনে হিটার লাগবে, গরম দিনে লাগবে না। গরম দিনে কি জল গরমই থাকে, গরম দিনে আরও ভালো ওদের জন্য ঠান্ডা জল, গরম দিনে লাগবে না। কিন্তু ঠান্ডা দিনে মাস্ট তোমার হিটার লাগবে, আর একটা ভালো ফিল্টার লাগবে। কেন কি তোমরা সবাই জানো, হ্যাঁ তোমরা সবাই জানো যে গোল্ডফিশ বহুত খাবার খায় আর বহুত পটিও করে। এটা বহুত পটি, দেখো দেখো গাইস, ওই বড় গোল্ডফিশটা যেটা এখনও পটি করছে, ওরা বহুত খাবার খায়। তোমরা বেশি ঠান্ডা দিনে ফিডিং করবে না। তোমরা যদি দিনে 6বার ফিডিং বা 4বার ফিডিং করো গোল্ডফিশকে, তাহলে কিন্তু তোমাদের আর গোল্ডফিশ টিকবে না। তুমি ঠান্ডা দিনে মিনিমাম সকালবেলা 8টার সময় দাও, রাত্রেবেলা 8টার সময় দাও, ঠিক আছে, আর দিবে না। সাথে বেশি খাবার দিবে না। তোমার কাছে যদি 6টা মাছ থাকে, তুমি মিনিমাম 12টা প্যালেটস দিতে পারবে, অপটিমাম প্যালেটস, যেটা আমার কাছে আছে, এটা আমি তোমাকে এখন দেখাবো। ওইটা আমি ইউজ করি, ওইটা আমার গোল্ডফিশের জন্য। প্লাস তোমরা টিউবিবিক্স ওয়ার্মস খাওয়াতে পারো, হ্যাঁ ওইটাও ভালো। ওইটাও এই যে এটা হলো তোমার অপটিমাম গোল্ড, এটা খুব ভালো খাওয়া। এটা মাছদের, এটা তুমি 12টা দানা দিয়ে দিবে মাছদেরকে, বাস মাছরা খেয়ে খালি আপনারা ফিল্টারটা অন রাখবে ভালো মতন, একদম 24 আওয়ার্স। তারপরে সপ্তাহে একদিন তুমি ফিল্টারটা খুলে ক্লিন করে জলটা 30% জল চেঞ্জ করে আরামসে তোমাদের চলে যাবে। এটা বহুত মাছ তোমাদের থাকবে। খালি মনে রাখবে ঠান্ডা দিনে তোমার গোল্ডফিশ ট্যাঙ্কে তোমার লাগবেই এই তোমার হিটার আর ভালো ফিল্টার, এটাই। থ্যাংক ইউ গাইস। আরও নতুন নতুন ব্লগে আমি ভিডিওতে আনবো, যে হোয়াইট স্পট ডিজিজ হলে কি করতে লাগবে, কি মেডিসিন দিতে লাগবে, ওইটার নেক্সট ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ। আর আমার ব্লগটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তুমি আমার ভিডিওটা ভালো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অ্যান্ড বেল আইকনটা দাবাও। থ্যাংক ইউ, বাই বাই।